1965 সাল রাঙ্গু কাসপুনা নামের একটি গ্রাম, যে গ্রামটি প্রতিনিয়ত পরিচয়হীন মৃতদেহ ফেলার স্থানে পরিণত হয়। একসময় সমৃদ্ধ ও উর্বর সেই রাঙ্গু কাসপুনা ধীরে ধীরে ভয়ঙ্কর ও অন্ধকারময় হয়ে ওঠে। 1966 সালে এক মহিলা সেই গ্রামে আসে আবার সেটিকে সমৃদ্ধ করার জন্য। তার নাম হলো নিহত। তবে এর বিনিময়ে তার কাছে বলি দিতে হবে গর্ভস্থ শিশু। গ্রামের অধিকাংশ বাসিন্দা তখন এলাকা ছেড়ে চলে যায়, মাত্র অল্প কিছু মানুষ সেখানে থেকে যায়। সেই সময় থেকেই রাঙ্গু কাসপুনা গ্রামটি পরিচিতি পায় তাপং জাবাং মা নামে। নিহত সবসময় নবজাতক ভ্রূণকে বলি হিসেবে চাইত এবং যারা মা বাবা হতে প্রস্তুত নয় এমন দম্পতিদের জন্য সে প্রায় গর্ভপাত করত। আশ্চর্যের বিষয় হলো, যারা নিহতের কাছে গর্ভপাত করাতো তারা একটুও ব্যথা অনুভব করত না। শিশুটি খুব সহজেই বেরিয়ে আসত। এরপর সেই ভ্রূণটিকে খেয়ে ফেলত নিহত সুলুর। তার ভেতরে যেন রয়েছে এক অশুভ ছায়া। এরপর গল্প যায় ওয়েদা নামের এক তরুণীর দিকে। সে একজন ফটো মডেল। সে সময় তার ক্যারিয়ার তুঙ্গে ছিল। এমনকি তার এক বন্ধু তাকে জানায় সে একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছে। এই সুযোগটি আসে ঠিক তার জন্মদিনের দিনেই। খুব শীঘ্রই সে রাজধানীতে বড় তারকায় পরিণত হতে চলেছে। কিন্তু উজ্জ্বল ক্যারিয়ারের মাঝেই ওয়েদার সামনে আসে এক ভয়ঙ্কর সমস্যা। সে মা হতে চলেছে। এই গর্ভধারণটি হয় তার প্রেমিক বাগাসের সঙ্গে অবৈধ সম্পর্কের ফলে। বাগাস একজন ফটোগ্রাফার। বাগাস ওয়েদাকে গর্ভপাত করতে বলে। আসলে ওয়েদা তা চাচ্ছিল না, সে এটাকে পাপ মনে করছিল। কিন্তু বাগাস জোর করে, কারণ বিষয়টি একটি বড় কেলেঙ্কারির। যদি প্রকাশ পায় তাহলে ওয়েদার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। পরে জানা যায় বাগাস আসলে রাঙ্গু কাসপুনা গ্রামের আসল বাসিন্দা। সে ওয়েদাকে তার গ্রামে নিয়ে যেতে চায় গর্ভপাতের উদ্দেশ্যে, কারণ সেখানে নিহত আছে। সেখানে গর্ভপাত করালে ওয়েদা একটুও ব্যথা অনুভব করবে না। ওয়েদা যেতে চায় না, এমনকি সে তার অনাগত সন্তানের স্বপ্নও দেখতে থাকে। তবুও বাগাসের চাপে শেষ পর্যন্ত তারা গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামটি ছিল খুবই প্রত্যন্ত। সেখানে খুব অল্প কিছু মানুষ বসবাস করত। নিতর বাড়িটি ছিল অনেক দূরে, তাই তাদের মূল রাস্তা থেকে কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয়। অবশেষে তারা গ্রামের প্রবেশদ্বারে পৌঁছায়। দেখা যায় প্রবেশদ্বারের ফটকে অনেক শূকরের হাড় ঝুলিয়ে রাখা আছে। এরপর বাগাস গল্প করতে শুরু করে। এই গ্রামে যে কোনো তরুণী শহরে কাজ করতে যাওয়ার আগে তাদের অবশ্যই গ্রামের প্রবেশদ্বারের ওপর শূকরের হাড় ঝুলিয়ে দিতে হয়। এরপর দেখা যায় নিজের গ্রামে প্রবেশ করার আগে বাগাস একটি রিচুয়াল করে। তারপর বাগাস ও ওয়েদা অবশেষে গ্রামে ঢুকে পড়ে। গ্রামে ঢোকার পর দেখা যায়